হাই, আমার প্রিয় ছাত্রছাত্রী, আজ নূতন অঙ্ক নিয়ে তোমাদের সামনে এসেছি। আজ তোমাদের শেখাবো নবম শ্রেণীর সূচকের অঙ্ক। কোষে দেখি 2 এর 1 এর 3টি অঙ্ক আছে, প্রত্যেকটি অঙ্ক বিস্তারিত আলোচনা করব। তোমরা দেখে নাও আর স্কিপ করে দেখবে না, তাহলে বুঝতে পারবে না। পুরোপুরি ভিডিও দেখার অনুরোধ থাকলো। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশেষে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। তো দেখো, প্রথম অঙ্কটা আছে 1 এর 1। এইটা রুট আছে 8 আর রুটের এই দিকটা আছে 5, পাওয়ার আছে 5 এর 2 ইন্টু 16, পাওয়ার আছে -3/2। আমরা কি করব না, আমরা প্রথমে বসাবো এই 8টা বসাবো, বসিয়ে এই ব্র্যাকেট দিলাম। সূত্র মনে রাখতে হবে, যদি এমন থাকে রুট এই জায়গাটা x আছে, এখানে 5 আছে, তাহলে কি লিখবো, এই নিধান, এটাকে নিধান বলে, নিধান বসিয়ে দেব। পাওয়ারের জায়গায় লিখবো 1/, এখানে যে সংখ্যাটি থাকবে সেটি বসাবো। এখানে আছে 5, 5 বসিয়ে দেবো, রুটটা উঠে যাবে। এই সূত্র অ্যাপ্লাই করব। তাহলে 8 বসিয়ে দিলাম, রুট উঠে গেল। এই 5 তাহলে লিখবো 1/, এখানে যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ার এখানে বসাবো, ইন্টু যে পাওয়ার আছে সেটি, ইন্টু এখানে আছে 16, 16টাকে আমরা ভাঙাবো, কতগুলো সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব। যদি ভাঙাই তাহলে কি পাচ্ছি, 2 8 16, 2 4 8, 2 2 4, 4টে 2 পেলাম, তার মানে 2 টু দি পাওয়ার 4। বাইরের যে পাওয়ার ছিল সেটি বসিয়ে দিলাম, সমান সমান। এই পাওয়ারের সঙ্গে পাওয়ার গুণ আকারে আছে, মানে যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়, কাটাকাটি করা যায় তো করতে হবে। মানে এই 5 আর এই 5 কেটে দিলাম, তাহলে কি থাকছে 8, পাওয়ার থাকছে 1/2 ইন্টু এই 2 বসালাম, এই পাওয়ারের সঙ্গে পাওয়ার গুণ 4 ইন্টু 3 এর 2 -3 এর 2। দুটো চিহ্ন পাশাপাশি বসে না, তাই আমরা এটা ব্র্যাকেট দিয়ে ঘিরে নেব। এরপর 8টাকে আমরা লসাগু করব, মানে কতগুলি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব। 2 4 8, 2 2 4, পেলাম 3টে 2, তার মানে 2 এর কিউব। বাইরে যে পাওয়ার সেটি বসে গেল, ইন্টু এই পাওয়ারের সঙ্গে পাওয়ার কাটাকাটি করতে হবে, 2 2 4, এই 2 বসিয়ে দিলাম। পাওয়ারের সঙ্গে পাওয়ার গুণ করো, এই -3 2 6, এই 2 বসালাম। এই পাওয়ারের সঙ্গে এই পাওয়ার গুণ করতে হবে, 3 ইন্টু 1/2, এই ইন্টু বসালাম, 2 এর মাথায় -6, এই 2 বসিয়ে দিলাম। তো পাওয়ার গুণ করলে নিচে 1 আছে, তাহলে উপরে 3 আর নিচে 2 1 2, এই ইন্টু বসিয়ে দিলাম, 2 এর মাথায় -6। এখানে 2 আছে, এখানে 2 আছে, পাওয়ার কিন্তু আলাদা, গুণের সময় ঘাত যোগ। উদাহরণস্বরূপ দেখে নাও, যদি এমন থাকে x² ইন্টু x টু দি পাওয়ার 5, আমরা কি করব, এই দুটো নিধান একই, একবার বসাবো আর পাওয়ার দুটো যোগ করে দেবো, 2 যোগ 5 কত হবে, x টু দি পাওয়ার 5 আর 2 7। ঠিক অনুরূপভাবে নিধান আছে এখানে 2, এখানে 2, 2 আমরা একবার লিখব। আর এই পাওয়ার যোগ করব, যেহেতু এখানে এই পাওয়ার আর এই পাওয়ার যোগ করে হয়েছে 7, তো এই পাওয়ারটা বসিয়ে দিই, 3/2 প্লাস, সূত্র থেকে প্লাস, যেহেতু এই দুটো পাওয়ার যোগ করছি, -6। কেন ব্র্যাকেট দিলাম, দুটো চিহ্ন পাশাপাশি বসবে না, ব্র্যাকেট দিয়ে ঘিরে নিতে হবে। 2 3/2 প্লাস মাইনাসে -6, এর নিচে কিছু নেই মানে 1 আছে। এরপর কি করব, যে পাওয়ার আর পাওয়ার মাঝখানে আছে মাইনাস, মানে এটা ভগ্নাংশ, এটা 3/2, এটা 6/1, মানে ভগ্নাংশ হয়ে গেছে। ভগ্নাংশের বিয়োগ আমরা যেভাবে করি ক্লাস 3 4 5 এ, সেইভাবে পাওয়ার দুটো বিয়োগ করব। এর পাওয়ার হচ্ছে নিচে হচ্ছে 2, মানে হর 2, এর হর 1, লসাগু করব, লসাগু করলে হলো 2, মানে গুণফলটাই হলো লসাগু। এবার এই 2 মিলে গেছে, উপরে 3টা বসে যাবে, -2 1 কে 2 হয়, ওই 2 এর সঙ্গে উপরেরটা গুণ হবে, তাহলে 6 2 12 সমান সমান, এই 2 বসালাম, উপরে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে কি হবে, নিচে হচ্ছে 2 আর উপরে 12 থেকে 3 চলে গেলে হচ্ছে 9, এখানে কিছু নেই মানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাস মাইনাসে বিয়োগ করব, বিয়োগ করে হচ্ছে 9, আর বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা বসিয়ে দেবো। বড় সংখ্যা স্বাভাবিকভাবে 12, তাহলে তার আগে মাইনাসটি বসিয়ে দেবো। এটি হলো এর অ্যান্সার। এরপর দ্বিতীয় অঙ্কটি আমরা মান নির্ণয় করব।
আমাদের ব্র্যাকেটের কাজগুলো আগে করতে হবে, বিশেষ করে ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট। যেমন সরল করি, তাহলে ফার্স্ট ব্র্যাকেটে কি আছে 125, এটাকে আমরা 125 এই সংখ্যাটি আমরা ভাঙাবো। শেষ সংখ্যাটি যদি 5 হয় আমরা 5-এ ভাঙাবো, 5-এ দাও, 5 2 10, 12 হতে এখনো 2 বাকি, ওই 2 এর পরে 5 মানে 25, 5 এই 5-এর নামটা 25 মেলাতে হবে, 5 5-এ 25, আবার 5-এ দাও, 5 5-এ 25, তাহলে পেলাম 3টে 5 মানে 5-এর কিউব, 5 এর মাথায় 3 মানে 5-এর কিউব। 125-এর পরিবর্তে লিখব 5-এর কিউব, আর বাইরে কি পাওয়ার ছিল -2, সেকেন্ড ব্র্যাকেট ইন্টু এই 16 সংখ্যাটি আমরা একই রকম ভাবে ভাঙাবো। 2 8-এ 16, 2 4-এ 8, 2 2 4, তাহলে 16 ভাঙিয়ে পেলাম 4টে 2 মানে 2 টু দি পাওয়ার 4। এখানে লিখব 2 টু দি পাওয়ার 4, পাওয়ার ছিল -3/2, সেকেন্ড ব্র্যাকেট পাওয়ার 1/6। এবার এই পাওয়ারের সঙ্গে এই পাওয়ার গুণ হয়ে যাবে, 3 2 6, এই ইন্টু বসালাম, এই 2 বসালাম, এই পাওয়ারের সঙ্গে এই পাওয়ার গুণ হবে, 4 ইন্টু -3/2, সেকেন্ড ব্র্যাকেট -1/6। এরপর এটি বসে গেল, আর এই পাওয়ার সঙ্গে পাওয়ার কাটাকাটি করে, 2 2 4, তাহলে এখানে হচ্ছে 2, আর পাওয়ার গুণ করলে হচ্ছে 3 2 6, -6 -1/6। এখানে আছে 5, এখানে আছে 2, এর যা পাওয়ার এর তাই পাওয়ার, মানে সেম পাওয়ার। তাহলে আমরা এটা অন্যভাবে লিখব, 5 ইন্টু 2, বাইরে পাওয়ারটা বসে দিলাম, মানে এই পাওয়ার 5-এর মাথায় আছে বা 2-এর মাথায় আছে, আমি 5 ইন্টু 5 আর গুণ 2 ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিয়েছি, বাইরে পাওয়ারটা বসে দিচ্ছি, মানে এই পাওয়ার দুজনের বোঝাচ্ছে। এবার সেকেন্ড ব্র্যাকেট দিলাম, বাইরে যে পাওয়ারটা ছিল সেটা বসিয়ে দিলাম। এরপর কি করব, এই পাওয়ারের সঙ্গে পাওয়ার গুণ হয়ে যাবে, তাহলে 5 গুণ 2 -6 গুণ এই পাওয়ারটা ব্র্যাকেট দিয়ে -1/6, এই 6 এই 6 কেটে গেল, 5 গুণ 2, তাহলে কি আছে মাইনাস মাইনাস প্লাস, পাওয়ারে প্লাস লেখা হয় না, আর 1 থাকছে, 1ও লেখা হয় না, তাহলে গুণ করলে হচ্ছে 5 2 10, এই হলো এর অ্যান্সার। 3-এর দাগের অঙ্কটি আমরা মান নির্ণয় করব। প্রথমে আমরা এই যে সংখ্যাগুলো ভাঙানো যায় 4 9 এগুলো ভাঙিয়ে নেব। 4 মানে ভাঙালে আমরা কি পাচ্ছি, 2 2 4, মানে 4 সমান সমান লিখতে পারি, যেহেতু দুটো 2, 2 এর স্কোয়ার, 4 মানে 2 এর স্কোয়ার, আমরা লিখব 2 স্কোয়ার লিখে দিলাম। 4-এর পরিবর্তে এটা লিখলাম, বাইরে পাওয়ার আছে 1/3 ইন্টু ব্র্যাকেট দিলাম, এটা যা আছে বসিয়ে দিলাম, এটাও তাই, ভাগ 9, এই যে 9 সংখ্যাটি আমরা একই রকমভাবে ভাঙাবো। যদি ভাঙাই তাহলে 3 দিলে 3 3 9, মানে 9 সমান সমান পাচ্ছি আমরা দুটো 3, মানে 3-এর স্কোয়ার, তাহলে 9 না লিখে আমরা লিখব 3-এর স্কোয়ার। আর পাওয়ার আছে 1-এর 4, পাওয়ারের সঙ্গে পাওয়ার গুণ হবে, উদাহরণস্বরূপ যদি এমন থাকে x স্কোয়ার তার মাথায় 3, তাহলে কি হবে, এই নিধানটি বসে যাবে, পাওয়ারের সঙ্গে পাওয়ার গুণ, 3 2 6। অনুরূপভাবে কি করব, আমরা 2 বসিয়ে দিলাম, এই পাওয়ার গুণ হবে, 2 ইন্টু 1/3 ইন্টু এগুলো যা আছে বসিয়ে দেব, 3, এই পাওয়ারের সঙ্গে এই পাওয়ার গুণ, 2 ইন্টু 1/4, তাহলে এর নিচে কিছু নেই মানে 1 আছে, আমরা পাওয়ার যখন গুণ করব, এই 2 নিধানটি বসিয়ে দিলাম, 2 উপরের সঙ্গে উপরে গুণ, 2 1 2, তার নিচে 3 1 3 ইন্টু, এগুলো কোনো কাজ নেই, এগুলো বসিয়ে দিতে হবে। এরপর এটা কাটাকাটি করলে দেখা যাচ্ছে 2 2 4, মানে 3 টু দি পাওয়ার 1/2, এটা ভাগ আকারে আছে, আমরা ভাগ মানে নিচে বসাবো, 3 টু দি পাওয়ার 1/2। আমরা যদি কোনো ভগ্নাংশ
লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, আমরা কাটাকুটি করি, তো যদি এমন থাকে 3 7/3, আমরা 3 আর 3 কেটে দিই, সমান সমান 7 উত্তর হয়। তো একই রকমভাবে এই অংশটি আর এই অংশটি একই, এটি কেটে দিলাম, তাহলে কি থাকছে 2 টু দি পাওয়ার 2/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3। এবার এখানে 2 আছে, এখানে 2 আছে, নিধান দুটো একই, তাহলে আমরা একবার বসাবো আর পাওয়ার দুটো যোগ করে দেবো, মানে গুণের সময় ঘাত যোগ হয়। কীরকম, এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 7 সমান কি লিখবো, এই নিধান দুটো একই, তাহলে একবার লিখবো, এই পাওয়ার আর এই পাওয়ার যোগ হবে, 7 আর 2 9 হয়ে যাবে। তাহলে অনুরূপভাবে এই পাওয়ারটি আর এই পাওয়ারটি যোগ করে দেবো, এই যে পাওয়ার আছে 2/3, উপরেরটা হর, উপরেরটা লব 2 আর হর হচ্ছে 3, এখানে লব হচ্ছে 1, হর হচ্ছে 3, এই হরগুলো লসাগু করবো, 3 আর 3 লসাগু করলে 3 হয়। দেখে নাও 3 আর 3 যদি আমরা লসাগু করি, 3 এ দিলে 3 একে 3, 3 একে 3, গুণের সময় একের দরকার নেই, তার মানে লসাগু পেলাম 3, আমরা এখানে 3 লিখব। এই 3 আর এই 3 মিলে গেছে, মানে উপরের সংখ্যাটি বসবে, প্লাস, এই প্লাস বসিয়ে দিলাম, এই 3 মিলে গেছে, মানে উপরের সংখ্যাটি বসবে, যোগ করলে 2 আর 1 3, তার নিচে 3, 3 3 কেটে গেলে 1 হয়, 2 টু দি পাওয়ার 1, পাওয়ার 1 লেখা হয় না, এটি হলো এর অ্যান্সার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো অঙ্ক নিয়ে।